চোরে চোরে মাস্তুতো ভাই নয়, বঙ্গে এবার চোরে চোরে বেয়াই। আজ এক চোরেদের রূপকথার গল্প আপনাদের শোনাতে চলেছি। বাংলায় একটি প্রবাদ রয়েছে, চোরে চোরে মাস্তুতো ভাই। আর সেই প্রবাদের নতুন সংযোজন চোরে চোরে বেয়াই সংগৃহীত হলো এই বাংলায়। আজ সেই দুই বৃহৎ চুরিকাণ্ডের মাস্টার মাইন্ড থেকে দুই চোরের বেয়াই হওয়ার গল্পই আপনাদের কাছে শোনাবো। কথায় আছে, রতনে রতন চেনে। ঠিক তেমনি পাথর চুরির কিংপিন ঠিক চিনে নিয়েছিল গরু পাচারের মাস্টার মাইন্ডকে। তাই আজ তারা একে অপরের বেয়াই মশাই। কাদের কথা বলছি? টুলু মণ্ডল। একটি নাম আজ গত দুদিনে বঙ্গের প্রতিটা মানুষই পরিচিত হয়ে গিয়েছেন। কিন্তু আপনারা যারা চেনেন না তার বেয়াই মশাইকে, সেই বেয়াই মশাই বারিক বিশ্বাসের কথাই আজ আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সালটি 2024-এর ডিসেম্বর মাস। হাড় কাঁপানো শীতে বাংলার প্রত্যন্ত গ্রাম বীরভূমের একটি ছোট্ট শহর মেতে উঠেছিল বিয়ের অনুষ্ঠানে। তা যে সে বিয়ে নয়, 150 কোটি টাকার বিয়ে। হ্যাঁ মশাই, ঠিকই শুনেছেন, টাকার সংখ্যাটা 150 কোটি টাকা। পাথর ব্যবসায়ী টুলুর মেয়ের বিয়েকে ঘিরে যে এলাহি আয়োজন হয়েছিল তা অনেকের কাছেই যেন রূপকথার গল্পের মতো মনে হয়েছিল। টুলুর জামাই বারিক বিশ্বাসের ছেলে। কে এই বারিক বিশ্বাস? এবার এনার পরিচয় জানাবো আমাদের দ্বিতীয় পর্বে, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। বারিক বিশ্বাস গরু পাচারে যার জগৎ সেরা নাম। 2004-2005 সাল থেকে উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে বিভিন্নভাবে গরু পাচার শুরু হয়। এই ব্যবসার মূল কাণ্ডারি ছিলেন বারিক। 2021 সালের 28শে জানুয়ারি তার বাড়িতে কয়লা কেলেঙ্কারির তদন্তে সিবিআই তল্লাশি চালায়। 2 বছর পর 2023 সালের গোড়ায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে গ্রেপ্তার হয় বারিক বিশ্বাস। বেশ কয়েক মাস জেলে কাটিয়ে জামিনে মুক্তি পান তিনি। এই বারিকের ছেলের সঙ্গেই বিয়ে হয়েছে টুলু মণ্ডলের মেয়ে। এই টুলু মণ্ডল সামান্য একজন ড্রাইভার থেকে পাথর ব্যবসার আড়ালে কোটি কোটি টাকার মালিক। অন্যদিকে টুলুর বেয়াই বারিক আবার সরাসরি গরু পাচারে কোটি কোটি টাকা কামিয়েছে। এই দুই কুখ্যাত বাবার স্বনামধন্য পুত্রকন্যার বিয়েতে ছিল চাঁদের হাট। টলিউড থেকে বলিউড দুই ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অভিনেতা অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, আরবাজ খান, জরিন খান, আসরানি, আফতাব সিবদাসানি, তারা সহ একাধিক তারকা অনুষ্ঠানে যোগ দেন। এছাড়াও বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর মঞ্চে লাইভ পারফরমেন্স করে, যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। বিয়ের আগেই সোশ্যাল মিডিয়ায় একাধিক তারকা শুভেচ্ছা বার্তা দেন। সেই তালিকায় ছিলেন অঙ্কুশ হাজরা, দর্শনা বণিক, জরিন খান, আরবাজ খান এবং সুমিত গাঙ্গুলির মতো পরিচিত ব্যক্তিত্বরা। ফলে বিয়ের অনুষ্ঠান শুরুর আগেই তা নিয়ে জেলার মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছিল। অতিথিদের জন্য তৈরি করা হয়েছিল প্রায় 30টি স্থায়ী শৌচালয়, যা সাধারণত একদিনের অনুষ্ঠানে খুব কমই দেখা যায়। খাবারের ব্যবস্থাও ছিল নজিরবিহীন। প্রায় 70 রকমের খাবারের স্টল বসানো হয়েছিল, যেখানে দেশি বিদেশি নানান পদ পরিবেশন করা হয়। অতিথিদের প্রবেশও ছিল নিয়ন্ত্রিত। বাইরে থেকে আনা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দেওয়া বিশেষ রিস্ট ব্যান্ড থাকলেই কেবল অনুষ্ঠানে প্রবেশের অনুমতি মিলত। শুধু তাই নয়, খাবার পাত্রটির কথা শুনলে তো আপনারা ভিড়মি খাবেন। শোনা যায় খাওয়ার পরিবেশন করা হয়েছিল সোনার থালায়। তাহলে বুঝলেন তো, চোরে চোরে বেয়াই মশাইদের পুত্রকন্যার বিয়েতে কিভাবে খরচ হয়েছিল চুরির টাকা। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।